আপনার না অনেক কিতাব লাগবে? আমি বললাম যে হ্যাঁ, অনেক কিতাবের দরকার। কিতাবের লিস্টটা আমাকে একটু দেন, আমি কিতাবগুলো কিনে দিই। তো আমি বললাম যে আপনার বাজেট কত? উনি অনেক বড় একজন শিল্পপতি, কয়েক হাজার কোটি টাকার মালিক। এখন তো হাজার কোটি কোনো টাকাই না, 450 কোটি টাকা যদি ব্যাংক ডাকাতি হয়, চুরি করে, কয় যেটা কোনো টাকাই না, তাইলে আর হাজার কোটি তো অনেক টাকার মালিক। এখন উনি খুব মাইন্ড করলেন যে মাদ্রাসার কয়টা কিতাব কিনে দিব, এটার জন্য হুজুর আমাকে বাজেটের কথা জিজ্ঞাসা করছে। বড় শিল্পপতি তো হুজুর উনি বললেন যে হুজুর, বিরক্ত হয়ে বললেন, হুজুর ওই বাজেট টাজেট লাগবে না, আপনি কিতাবের লিস্টটা দেন না, আমি কিনে দিই। কোথায় পাওয়া যাবে? আমি বললাম যে বাংলা বাজার গেলে পাবে। তো মুসল্লিরাও একটু বিরক্ত হচ্ছে, হুজুর দেন। উনি চাচ্ছে যেহেতু আপনি তো অনেকদিন থেকে বলছেন কিতাব লাগবে। তো আমি একটা কাগজ ছিঁড়ে ছোট্ট একটা চিরকুটের মধ্যে 3টা কিতাবের নাম লিখলাম। কয়টা? 3টা কিতাবের নাম লিখে ওনার হাতে দিলাম যে এই যে কিতাবগুলো নিয়ে আসেন। বললো যে হুজুর আপনি বললেন অনেক কিতাব লাগবে। আমি বললাম যে হ্যাঁ, এমন কমপক্ষে 300 কিতাব লাগবে। তো আমি 3টা কিতাব দিলাম, এগুলো নিয়ে আসেন, আমি পরে লিস্টটা তৈরি করে আপনাকে দিব। লোকটা চলে গেল। যেই মানুষটা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর আসে দেখা করে, 3 মাস হয়ে গেছে, 3 মাস পরে এসেছে। 3 মাস পরে এসে আমার রুমে যখন ঢুকছে, তার মুখে একটা হাসি, তবে হাসিটা অপরাধীর হাসি। অপরাধীদের একটা হাসি আছে না নাই? নিজের অপরাধ ঢাকার জন্য হাসি। এমন একটা হাসতে হাসতে উনি ঢুকলেন। ঢুকতে ঢুকতে বলছেন, হুজুর সরি। আমি বললাম কি হয়েছে? কয় যে হুজুর আসলে আমার তো ওরকম ভালো ধারণা ছিল না আপনাদের মাদ্রাসায় আপনারা কি পড়ান না পড়ান। আমি তো ভেবেছি যে মাদ্রাসায় তো নুরানি কায়দা পড়ায়, আমপারা পড়ায়, তারপরে বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ায়। কোরআন শরীফ তো আমি চিনি, এটা একটা কিতাব অবশ্যই। আর বেশির চেয়ে বেশি আমি জানি যে কোরআনের অনুবাদ পড়ান আপনারা, তাফসির পড়ান, এই তো। তো এখন আপনি কিতাবের কথা বললেন, অনেক কিতাব লাগবে। তা আমি ভাবলাম যে হয়তো কয়েকশো কোরআন শরীফ লাগবে, কিনে দিব, সমস্যা কি? বা কোরআনের অনুবাদ লাগবে, দিব কিনে। তা আপনার কাছে আমি জানতে চাইলাম কিতাবের লিস্টটা দেন, কিনে দিই। আপনি আমাকে বললেন আমার বাজেট কত, আমার খুব কষ্ট লেগেছে। আমি বললাম আপনার চেহারা দেখে আমিও বুঝতে পেরেছি আপনি যে কষ্ট পেয়েছেন। তো এখন হয়েছেটা কি? বলে যে হুজুর আপনি আমাকে যে লাইব্রেরির কথা বললেন না, আমি ওই লাইব্রেরিতে গিয়েছি। গিয়ে তো যাওয়ার সময় ভাবলাম 3টা কিতাব, এক একটা কিতাবের দাম আর কত হবে, 500-600 টাকা হতে পারে। তো আমি 1000 টাকা করে 3000 টাকা পকেটে নিয়ে গেছি 3 কিতাবের জন্য। আর একটা লোক আমার কাছে ওখানে টাকা পেত 10,000 টাকা, ওই টাকাটা সৌভাগ্যক্রমে আমার পকেটে ছিল। তা আমি লাইব্রেরিয়ানকে ওই আপনার কিতাবের নামের ওই কাগজটা ওর হাতে দিলাম। দেওয়ার পরে সে ওই কাগজটার দিকে একবার তাকায়, একবার আমার দিকে তাকায়, এরকম কয়েকবার তাকিয়ে, কারণ ওনার আবার ক্লিন শেপ। তো এখন হঠাৎ করে সে আমাকে বলে বসলো, ভাই আপনার বাজেট কত? কয় যে হুজুর মেজাজটা যে আমার গরম হইলো। আপনিও আমাকে জিজ্ঞাসা করলেন বাজেট কত, এই বেটাও আমাকে বলে বাজেট কত। আরে ঘটনাটা কি? আমার হুজুর মাথায় রক্ত উঠে গেল। আমাকে জীবনে কোনোদিন কেউ এই কথা বলার সাহস পায় নাই। আপনি তো জানেনই হুজুর আমার টাকা কি পরিমাণ আছে। তো পরে আমি তাকে ধমক দিয়ে বললাম, ভাই আপনার বাজেটের দরকারটা কি? আপনার কাছে আমি কিতাব চেয়েছি, আপনি কিতাব দেন, কিতাব থাকলে দেন। বলে যে না স্যার, আসলে আমার কাছে একটা আছে, বাকি 2টা নেই। যদি আপনি বলতেন আপনার বাজেটটা, তাহলে আমি অন্য দোকান থেকে নিয়ে এসে দিতাম, এই জন্য। তো বললো যে হুজুর আমার তো এমনি মেজাজ গরম। আমি ধমক দিয়ে বললাম যে ভাই আপনার ওই বাকি 2টা অন্যখান থেকে আনতে হবে না, আপনার কাছে যেটা আছে ওটা দিয়ে দেন, আমি বাকি 2টা খুঁজে নিবনি। তো এই কথা বলে আমি সামনে বসে আছি। এই লোক আমার কিতাব না দিয়ে সে ওই কিতাব র্যাকেট থেকে একটা একটা করে কিতাব নামায় ফ্লোরে রাখে, কিতাব নামায় ফ্লোরে রাখে, এরকম। তা আমি তাকে ধমক দিয়ে বললাম, ভাই আমার কিতাবটা দেন, আপনার কাজটা পরে করেন। তো সে বলছে, স্যার আপনার কিতাবই তো নামাচ্ছি। তা আমার কিতাব আপনি একটা কিতাব না দিবেন এতগুলা কেন? তো আপনার ওই একটা কিতাবই তো 52 খণ্ড। কত? 52 খণ্ড, 52টা মিলে একটা কিতাব। বলে যে হুজুর এটা শুনে তো আমার মাথা ব্যথা খারাপ, 52টা মিলে একটা কিতাব। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই দাম কত? কয় 68,000 টাকা। আমি যে 3টা কিতাবের নাম দিয়েছিলাম তার মধ্যে সবচেয়ে ছোট কিতাব, উলামায়ে কেরাম চিনেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এটা আবার আমি কয়েক মাস আগে মিশর থেকে, ওখানে আবার মেলা বসেছে, কিতাবের মেলা। তো কিতাবের মেলা বসলে ওখানে তো আবার কিছু ছাড় দেয়। এই ছাড়টার যেয়ে তারপরে আমার 78,000 টাকা লেগেছে কিতাবটা আনতে। আমার খুব শখের কিতাব। তো আমি তখন বুঝলাম যে আসলে এই বিষয়টা আমার বন্ধুদেরকে